হ্যালো সবাইকে। আজকে সকালবেলাটা খুব তাড়াহুড়ো করে শুরু করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমভাবে ফ্রেশ হয়ে ভেবেছি একটু খাওয়া দাওয়া করে বেরোবো, কিন্তু মা আমাকে এত তাড়া দিয়েছে যে খাবার টিফিন কারিতে প্যাক করে চলে এসেছিলাম আমরা বড়বাজারে। বড়বাজারে কি করতে এসেছি সেটা তো বলবোই, কিন্তু তার আগে আমরা প্রায় আধ ঘন্টা ধরে এই বাজার চত্বরটা পুরো ঘুরেছিলাম, কারণ আমরা ঠিকঠাক দোকান খুঁজে পাচ্ছিলাম না। এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি মা নতুন ব্যবসা শুরু করেছিল, তো সেই ব্যবসার শুরুতেই মা নাইটি বেচতো, আর সেই নাইটির থান কাপড় এখান থেকে কিনে নিয়ে যেত, তারপরে মা সেগুলোকে কাটিং করে নাইটি বানিয়ে তারপরে বেচা হতো। সো সেই কাপড় কিনতেই এখানে এসেছিলাম। প্রথমে তো আগের দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এতটা দেরি হয়েছে। তারপরে নতুন দোকানে ঢুকে এখান থেকে যেই কাপড়গুলো নেওয়ার ছিল সেগুলো নিলাম। প্রায় 20-30 মিনিটের মধ্যে আমাদের নেওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম কসমেটিকের বাজারে। সেখান থেকে মাসির দোকানের জন্য যা যা জিনিস লাগতো কিছু ছোট ছোট সেগুলো জিনিসগুলো নিল, আর তারপরে আমরা শুরু করেছিলাম খাওয়া দাওয়ার পর্ব। যেহেতু সকালবেলা কেউ খেয়ে আসেনি তাই সবার খিদে পেয়ে গেছিলো, তাই ডালের বড়া থেকে শুরু করেছিলাম আর লেবুর শরবত দিয়ে শেষ করেছিলাম। বাইরে আজকে অনেক গরম ছিল, যদিও রোদ্দুর ছিল না, কিন্তু মেঘলা ওয়েদারের কারণে আজকে গরমটা একটু বেশিই লাগছিল। তাই ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়ার পরে বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি খেয়ে নিয়েছি, কারণ আমরা যত তাড়াতাড়ি খাবো, যত তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, তত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারবো, ভালোভাবে একটু বসতে পারবো। যদিও 1:30টার মধ্যে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আপাতত এখন অটো ধরে সোজা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনে আমাদের 2:05 ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরে আমরা চলে এসেছি অশোকনগরে। আপাতত বাড়িতে এসে পেট ভরে খেয়েছি ভাত, আর ভাত খাওয়ার পরে একটু বসে রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকালবেলা আবার যে সমস্ত জিনিসপত্র গোছানো ছিল সেগুলো গুছিয়ে এখন পালা শোয়ার। তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।